নমস্কার বন্ধুরা, আমার শখের হেসেলে তোমাদের স্বাগত জানিয়ে আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। আশা করি প্রত্যেকেই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে নিয়ে এসেছি চিকেন দম বিরিয়ানি। এখানে আমি 750 গ্রাম চিকেন নিয়েছিলাম। দেখো পিসগুলোর সাইজটা খুব একটা বড়ও না, খুব একটা ছোটও না, মিডিয়াম সাইজ করেছি। কিছুটা আদা রসুন, খোসা ছাড়ানো আলু এবং 2 জায়গাতে পেঁয়াজ কুচি নিয়েছি। 2 জায়গায় পেঁয়াজ কুচি নেওয়ার কারণটা এবারে তোমরা জানতে পারবে। একটা পেঁয়াজ কুচি পেস্ট হবে আদা রসুনের সাথে, আরেকটা পেঁয়াজ কুচি এই সর্ষের তেলের মধ্যে বেশ ভালোভাবে ভেজে বেরেস্তা করে তুলে রাখবো। তো ওদিকে আদা রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আর এখানে কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা সর্ষের তেল গরম করে তার মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে বেশ খানিকক্ষণ এটাকে ভেজেছি। এইভাবেই আমার রান্না আজকে শুরু হয়েছে। আশা করি তোমরা শেষ অবধি দেখবে। আর তোমাদের মতামতের অপেক্ষায় রইলাম। স্কিপ করে যেও না, পুরো রেসিপিটা দেখো এবং আমাকে জানিও রান্নাগুলি কেমন হচ্ছে। তোমাদের মতামতের অপেক্ষায় রইলাম বন্ধুরা। যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক সাবস্ক্রাইব করে পাশে থেকো। যারা নতুন বন্ধু দেখছো, তোমরা পাশে থাকলে আমি আরও নতুন নতুন রেসিপি নিয়ে হাজির হতে উৎসাহ পাবো। তো দেখো পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এটাকে আমি তুলে অন্য একটা প্লেটের মধ্যে ছড়িয়ে রেখে দিলাম। এটাকে ছড়িয়ে রেখে দিলে পুরো পেঁয়াজটা হাওয়া লাগবে এবং হাওয়া লাগলে বেশ মুচমুচে ধরনের জিনিসটা হয়ে যায়, তাই এটাকে ছড়িয়ে রেখে দেওয়া হয়। এরপর এই তেলটার মধ্যেই যে আলুগুলো কেটে রেখেছিলাম সেটা ভেজে তুলে নেব। দেখো আলুগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। এটা ততক্ষণ ভাজবো যতক্ষণ এটার কালারটা চেঞ্জ হয়। একটু লাল লাল বা ব্রাউনিশ কালার চলে এলে এটাকে তুলে নেব। এটা কিন্তু সেদ্ধ আলু নয়, কাঁচা আলু। তো দেখো কালারটা একটু চেঞ্জ হয়ে এসছে। এবার এটাকে তুলে এটাও সরিয়ে রেখে নেব। তোমাদের যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে বা কোথাও কোনো গন্ডগোল মনে হয়, খারাপও যদি লাগে, তবুও একটু আমাকে কমেন্ট করে জানিও। আর প্লিজ আমার চ্যানেলটির পাশে থেকো। এবারে এই তেলের মধ্যে বাকি যে পেঁয়াজটা বেঁচে ছিল সেটা এই গরম সর্ষের তেলের মধ্যে দিয়ে দিয়েছি। তার সাথে কিছুটা গরম মশলা, গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি। ওদিকে একটা হাঁড়িতে বেশ খানিকটা জল গরম করেছি। তার মধ্যে নুন, সাদা তেল, পরিমাণ মতো নুন দেবে, সাদা তেল এবং যতটা পরিমাণ তোমরা চাল নিতে চাও বাসমতি চাল, ওটা ওদিকে ফুটতে দিয়েছি। ওটা 70% সেদ্ধ হলে নামিয়ে নেব। ততক্ষণ এদিকে চিকেনটা কষিয়ে নিই। তো এই তেলটার মধ্যে গোটা গরম মশলা দিয়েছিলাম, পেঁয়াজ দিয়েছিলাম, দেখতে এটাকে ভালোভাবে ভেজে নিয়ে তার মধ্যে আমরা দিলাম ওই চিকেনটাও কিছুক্ষণ আস্তে আস্তে ভাজানোর পর এটার মধ্যে পেস্ট যেটা ছিল আমাদের মশলার, যেটা আদা রসুন কাঁচা লঙ্কা আর সামান্য পরিমাণে, মানে খুব একটা বড় সাইজ না, মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ ছিল এর মধ্যে পেস্ট করেছি। তার সাথে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো পরিমাণ মতো। এর সাথে অ্যাড করছি ধনের গুঁড়ো। এবারে দিয়ে দিলাম জিরের গুঁড়ো। এরপর দিয়েছি এটা চিকেন মশলা দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নেব। মশলাগুলো বেশ ভালোভাবে কষানো হয়ে গেলে আস্তে আস্তে দেখবে তেলটা ছেড়ে আসবে। দেখো বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে। তখন এর মধ্যে আমি দিয়েছি স্বাদ মতো নুন এবং ওপর থেকে এটা দিয়েছিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়েছি কিছুটা লাল লঙ্কার গুঁড়ো। যে যেরকম ঝাল পছন্দ করো সেরকমই দেবে। আর তোমাদের কাছে
যদি বিরিয়ানি মশলার পাউচ থাকে, দোকানে যদি পাও, সমস্ত দোকানেই এখন পাওয়া যায়, তাহলে সেটা নিয়ে এসে এই চিকেনটার সাথে কিছুটা দিয়ে দেবে। এটা বেশ সুন্দর টেস্ট হয়, ফ্লেভারটা বেশ সুন্দর হয়। তাই এটাও অ্যাড করেছিলাম, নিয়ে এটাকে বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি। কষানো হয়ে গেলে এর মধ্যে ভেজে রাখা যে আলুগুলো তুলে রেখেছিলাম সেটা অ্যাড করে দেব, নিয়ে এটাকেও বেশ ভালোভাবে কষিয়ে নেব। চিকেনটা যখন দেখবে 60% সেদ্ধ হয়ে গেছে, এবার আর কষানোর প্রয়োজন নেই, গ্যাসটা অফ করে দিয়েছি। এদিকে একটা বড় মুখওয়ালা হাঁড়ি নিয়েছি বিরিয়ানি করার জন্য। আমি বেশ বড়ই নিয়েছি, যেহেতু আমার চালের পরিমাণটা অনেকটাই ছিল, প্রায় 1 কিলো মতো। নিয়ে এই হাঁড়িটার ভেতরে আমি সাদা তেল চারিদিকে মাখিয়ে দিলাম। মাখিয়ে দেওয়ার পর যে চিকেনটা কষানো হয়েছিল সেটা এর মধ্যে ঢেলে দেব, পুরোটাই ঢেলে দেব। ঢেলে দিয়ে এই চিকেনটাকে বেশ ভালোভাবে চারিদিকে ছড়িয়ে দেব। এটা যখন ছড়ানো হয়ে যাবে, ছড়ানোর পর এর মধ্যে আস্তে আস্তে ওই যে 70% সেদ্ধ করা চালটা, যে বাসমতি চালটা সেদ্ধ করে রেখেছিলাম, সেই চালটা এর মধ্যে দিয়ে দেব। দেওয়ার পর ওপর থেকে এটা দিলাম বিরিয়ানি মশলা, তারপর এর মধ্যে অ্যাড করে দেব কেওড়া জল, এর মধ্যে দিচ্ছি পরিমাণ মতো মিঠা আতর, বেশি দেবে না, 2-3 ফোঁটার বেশি দিও না। আর এটা দিলাম, আমি নিজেই একটা কালার তৈরি করেছিলাম, ফুড কালার আমি খুব একটা পছন্দ করি না, তো এটা কাঁচা দুধের মধ্যে কিছুটা হলুদ দিয়ে গুলে রেখেছিলাম, সেটা একটা কালার তৈরি হয়েছিল। আর বেশ খানিকটা এর মধ্যে ঘি দিয়ে দিয়েছি, তার উপরে পেঁয়াজের বেরেস্তাগুলো ছড়িয়ে দিলাম। এর ওপর ছড়িয়ে দেব বেশ খানিকটা ধনেপাতা। এখন শীতকালে অনায়াসেই ধনেপাতা চারিদিকে পাওয়া যাচ্ছে। বেশ খানিকটা ধনেপাতা ছড়িয়ে দেওয়ার পর এটা বেশ ভালোভাবে একটা ঢাকনা দিয়ে গরম তাওয়ার উপর চাপিয়ে দিতে হবে। গ্যাসের ফ্লেমটা একদম লো করে এটাকে চাপিয়ে রেখে দেবে মিনিমাম 20 থেকে 25 মিনিট। তারপর দেখো বিরিয়ানি কি সুন্দর তৈরি হয়ে যাবে। এইভাবে একবার বিরিয়ানি বানিয়ে খেয়ে আমাকে জানিও কেমন হয়েছে। আর আমার রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আমার চ্যানেলটির পাশে থেকো, আর আমার চ্যানেলের পরিবারের সদস্য হয়ে থেকো সবাই। এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।